अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्ण। श्रीमद्भगवद्गीता प्रथम अध्याय सप्तम नंबर श्लोक। এর আগে আমরা শ্রবণ করেছিলাম দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকটে গমন করে পাণ্ডবগণের সেনাগণের মধ্যে প্রধান প্রধান সেনাগণের তিনি পরিচয় করিয়ে দিলেন। এখন পাণ্ডবগণের সেনাগণের তো পরিচয় করিয়ে দিলেন, এখন গুরুদেব যদি ভাবে হয়তো পাণ্ডব সেনাগণকে দেখে দুর্যোধনের মনের মধ্যে ভয় হচ্ছে, ভয় তো হচ্ছে। এখন দুর্যোধন তিনি কি করলেন, নিজের হৃদয়ের মধ্যে যে ভয়, সেই ভয়কে গোপন করে তিনি ধৃষ্টতাপূর্বক গুরুদেবের নিকটে গিয়ে তিনি বলবেন, গুরুদেব দেখুন আমাদের পক্ষেও কি যোদ্ধাগণের কি কম রয়েছে? আরে আমাদের মধ্যেও বল বুদ্ধি বিদ্যা সবকিছু পরিপূর্ণ রয়েছে, ধন সম্পত্তি। এই জন্য দুর্যোধন তিনি গুরুদেবের নিকটে তিনি বলবেন, কি বলবেন শুনুন। अस्माकन्तु विशिष्टाजे तान्निबोधादिजोत्वम नायका मम सन्न्यस्य संगार्थम तान ब्रवीमीते। আগেই বললেন, হে দ্বিজোত্তম। দ্বিজোত্তম মানে ব্রাহ্মণগণের মধ্যে যিনি হলেন সর্বশ্রেষ্ঠ। দেখুন দুর্যোধন কিভাবে তিনি ছল চাতুরি করছেন। একদিকে বললেন আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণ শ্রেষ্ঠ মানে ব্রাহ্মণ যা সংকল্প করবে, যা মুখ দিয়ে বলবে তাকে সেটা করতে হবে। ঠিক আছে, গুরুদেবকে তিনি সম্মান করলেন। একদিকে গুরুদেবের তিনি নিন্দা করলেন। কি করে নিন্দা করলেন? আপনি ব্রাহ্মণ উত্তম হয়ে এই রণভূমির মধ্যে, এই ক্ষত্রিয়র যুদ্ধের মধ্যে আপনি কিসের জন্য এসেছেন? এটা ব্রাহ্মণের পক্ষে এটা শোভনীয় নয়। এক তিনি গুরুদেবের স্তুতি করলেন, এক প্রকারের তিনি নিন্দা করলেন, যেহেতু সেখানে কুরুক্ষেত্রের মধ্যে রণভূমির মধ্যে তিনি উপস্থিত হয়েছেন যুদ্ধ করার জন্য। এখন দুর্যোধন তিনি বললেন अस्माकम। अस्माकम মানে আমাদের মধ্যে। তুই এ বিশিষ্টা, তুই এ বিশিষ্টা মানে তাহলে আমাদের মধ্যে যারা মহাবলবান বলবান সর্ব উৎকৃষ্ট যে সমস্ত যোদ্ধাগণ রয়েছে, মম সৈন্যস্য নায়কঃ, আরে আমার সৈন্যগণের যে সমস্ত নেতা সমূহ যারা নায়ক। বলার উদ্দেশ্য কি? তিনি বলতে চাচ্ছেন হয়তো গুরুদেব আপনি হয়তো পাণ্ডবগণের প্রতি স্নেহবশত তাদের পক্ষপাত করতে পারেন, এতে আমার যায় আসে না। আরে আপনি পাণ্ডবগণের প্রতি স্নেহ প্রকাশ করলেও আরে আমার পক্ষের মধ্যে এত বলবান বলবান সেনাগণ রয়েছে, সেনাপতিগণ রয়েছে, মহারথী রয়েছে, অতিরথী রয়েছে, এরা আমাকে জয় করিয়েই প্রদান করবে। আমার পরম মিত্র মহাধনুর্ধারী কর্ণ, ভীষ্ম পিতামহ, শকুনি ইত্যাদি আমার পক্ষেই থাকবে, এরা কোনোদিন পাণ্ডবগণের পক্ষে যাবে না। তাই বললেন মম সন্ন্যস্য নায়কঃ তান নিবোধঃ। নিবোধঃ, বোধ মানে জ্ঞান, নি মানে ভালো করে বুঝুন,
এক এক শব্দ বলার কি তাৎপর্য আপনি ভালো করে বুঝুন, ভালো করে দেখুন। তান তে সংজ্ঞার্থন, অর্থাৎ তাদেরকে জানানোর জন্য, তাদেরকে অবগতি করানোর জন্য বুব্রিমি, বুব্রিমি মানে আমি আপনাদের নিকটে তাদের নামসমূহ আমি উল্লেখ করতেছি। নিজের সৈন্যের সেনাগণের নাম তিনি গুরু দ্রোণাচার্যের নিকটে তিনি বলবেন, আমাদের পক্ষে কারা কারা রয়েছেন, মহা ধনুর্ধারী, মহা বলশালী, মহা জ্ঞানী ইত্যাদি বলার উদ্দেশ্য হলো দ্রোণাচার্যের মনের মধ্যে ক্রোধ উৎপন্ন করা। কেন? দ্রোণাচার্যের মনের মধ্যে যদি ক্রোধ উৎপন্ন হয়, তিনি পাণ্ডবগণের প্রতি তিনি খুব যুদ্ধ করবেন, আর যদি স্নেহ উৎপন্ন হয় তাদের কৃপা করবেন। এই দুর্যোধনের নানান প্রকার কূটনীতি, নানান প্রকার রাজনীতি এই মহাভারতের মধ্যে তিনি এই সমস্ত তিনি প্রয়োগ করছেন। আসুন আগে আবার কার কার তিনি নাম উল্লেখ করেন নিজের সেনাদের পক্ষে, আবার আমরা আগে শ্রবণ করব। আবার একবার এই শ্লোককে আপনারা শ্রবণ করুন। अस्माकन्तु विशिष्ट्वादि त्वान्निबोध द्विजोत्तम नायका मम सन्न्यस्य संगार्थान् तान् वव्रिमिते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर।